90 হার্টজে স্মুথ গেমিং করা 5000 মিলিঅ্যাম্প একটা ব্যাটারি 120 হার্টজের স্মুথ ওলেড ডিসপ্লে কথা বলতেছি এই রিয়েলমি নার্জো হায় হায় ফোনটা কই শো এই 70 টার্বো স্মার্টফোনটাকে নিয়ে এই প্যাকেজটা এখন আপনারা 25,000 টাকার আশেপাশে এমকে মোবাইল পয়েন্টে কিনতে পারবেন। দাম এদিক সেদিক হতে পারে, তবে এই প্যাকেজটার এত ভালো দিক বললাম, তারপরে আসলে ভ্যালু ফর মানি কিনা বিস্তারিত জানতে পারবেন আজকের ভিডিওতে। তবে যেমনটি বলছিলাম, এই ফোনটা কিন্তু আপনারা এখন এমকে মোবাইল পয়েন্ট থেকে কিনতে পারবেন। শুধুমাত্র এই ফোন না, যে কোনো ব্র্যান্ড নিউ ফোন কেনেন, পুরাতন ফোন কেনেন, আপনার হাতের ফোন এক্সচেঞ্জ করেন, তাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। বসুন্ধরা সিটিতে তাদের শোরুম আছে। ঢাকার বাইরে থাকলে কুরিয়ার করে প্রোডাক্ট নিয়ে নিতে পারেন। বিস্তারিত এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া আছে। ফোনটা আপনারা পেয়ে যাবেন এরকম বিগার একটা বক্সে, এবং এর মধ্যে কিন্তু 45 ওয়াটের একটা অ্যাডাপ্টার আছে, একটা কেবল আছে এবং একটা সিলিকন কভার আছে। আর তার সাথে ফোনটা তো রয়েছেই, এবং এর সাথে কিন্তু একটা স্ক্রিন প্রোটেক্টর অ্যাপ্লাইড করা আছে। সো টোটাল একটা প্যাকেজ কিন্তু পেয়ে যাচ্ছেন। সো ফোনটা যদি ডিজাইনে আসি, জাস্ট লুক এট ইট, খুবই ইউনিক এবং বোল্ড টাইপের একটা ডিজাইন। এখানে দুইটা কালার শেড দেখতে পাচ্ছেন। ফোনটার একটু স্কোয়ার শেপের আছে, এবং যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন এটা বেশ বিগার, বাট এই ডিজাইনের সাথে খুব ভালোভাবে ব্লেন্ড করতে পেরেছে। এবং সিমেট্রিক একটা ব্যাপার আছে, দুই পাশে একদম কালার সুন্দরভাবে, একদম মাঝখানে কিন্তু ক্যামেরা বাম্পটা আছে। সো এই ডিজাইনটা আসলে সবার কাছে ভালো নাও লাগতে পারে। যারা একটু বোল্ড টাইপের, একটু ইউনিক, স্ট্যান্ড আউট, ভাইব্রেন্ট কালারের ফোন পছন্দ করেন, তাদের কাছে এই ডিজাইনটা ভালো লাগবে। এবং ডিজাইনটা খুবই আর্গোনমিক, অর্থাৎ হাতের মধ্যে ধরে কোনো প্রকার বাল্কি বা হেভি ফিল হয় না। বেশ লাইট ওয়েট, এবং এত বড় একটা ফোন তারপরে মনে হয় যে ওয়ান হ্যান্ডে আসলে এটা ইউজ করা যাবে। সো ডিজাইনের দিক থেকে দারুণ আছে, তবে যেটা বললাম যে সবার কাছে হয়তো ভালো নাও লাগতে পারে। ফোনটার বিল্ড কোয়ালিটি কিন্তু টোটালি প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, এবং এই বাজেটে প্লাস্টিক বিল্ড কিন্তু ভেরি নর্মাল। এবং এই যে বিল্ড কোয়ালিটিতে প্লাস্টিক দেখতে পাচ্ছেন, তবে সেটা দেখতে কিন্তু বেশ প্রিমিয়াম একটা লুক দেয়, বাট হাতের মধ্যে ধরে এটা ফিল করা যায় যে ইটস প্লাস্টিক মেড। যে ফ্রেমটা দেখতে পাচ্ছেন এটাও খুব প্লাস্টিকি একটা ফিল দেয়। সামনের যে গ্লাসটা সেটা কিন্তু গরিলা গ্লাস প্রোটেকশন না। সো এটা ব্যবহার করলে ডেফিনেটলি গ্লাস প্রোটেক্টর আপনাদের ইউজ করতে হবে, এবং সাথে কভার যেটা দেওয়া রয়েছে সেটা তো ডেফিনেটলি ইউজ করতে হবে। পোর্শন বাটনে যদি আসি, একদম ফোনটার নিচে কিন্তু টাইপ সি একটা চার্জিং পোর্ট দেখতে পাচ্ছেন। এখানে 45 ওয়াট পর্যন্ত চার্জিং সাপোর্ট করে। একটা সিম স্লট দেখতে পাচ্ছেন, এখানে হয়তো দুইটা সিম বা একটা সিম এবং একটা মাইক্রো এসডি স্লট ব্যবহার করতে পারবেন। সো এখানে একসাথে ডুয়াল সিম ব্যবহার করার সাথে মাইক্রো এসডি কার্ড হইলে বেটার হইতো, বাট আমার কাছে মনে হয় যে এই মুহূর্তে বা এই সময় এসে খুব বেশি মানুষ আসলে মাইক্রো এসডি কার্ড ব্যবহার করে না। সো যারা করেন বা করেন না তাদের জন্য একটা ডিল ব্রেকার হতে পারে, এজন্য একটু ক্ল্যারিফাই করে দিলাম। এবং এখানে কিন্তু স্পিকার কাট আউট দেখতে পাচ্ছেন, এইটাতে স্টিরিও স্পিকার আছে, উপরেও স্পিকার কাট আউট দেখতে পাচ্ছেন। সাউন্ড কোয়ালিটি আমার কাছে অতটা ভালো লাগেনি, যদি স্টিরিও স্পিকার, বাট সাউন্ড কোয়ালিটিতে কেমন যেন বেশি ট্রিবল ছিল, বেস একদমই কম ছিল। সো সাউন্ড কোয়ালিটিতে লাউডনেস ভালো থাকলেও সাউন্ডের কোয়ালিটিটা শুনতে, মিডিয়া এনজয় করতে গেলে অতটা ভালো লাগে না। তবে এই ফোনটাতে কিন্তু আপনি একটা 3.5mm এর হেডফোন জ্যাক পেয়ে যাচ্ছেন। সো যারা হেডফোন ব্যবহার করতে চান বা এই ধরনের অ্যাক্সেসরিজ বা মিডিয়া এনজয়, গেমিং করতে গেলে হেডফোন ব্যবহার করতে চান, তারা কিন্তু এখানে খুব সুন্দরভাবে আগের অ্যাক্সেসরিজগুলো ব্যবহার করতে পারতেছেন। এবং এখানে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইকও রয়েছে। সো কথা বলতে গেলেও কিন্তু একটা দারুণ এক্সপিরিয়েন্স পাবেন, স্পেশালি আপনি যদি আউটডোরে কথা বলতে চান। এবং ফোনটার বাম পাশে কিন্তু এখানে উপরে ভলিউম বাটন এবং পাওয়ার বাটন রয়েছে। সো এই হচ্ছিল মোটামুটি পোর্শন বাটন। এবং যদি ডিসপ্লেতে আসি, এই ফোনটার ওয়ান অফ দ্য কি সেলিং পয়েন্ট হতে পারে এটার ডিসপ্লে। একদম ফ্রন্টে যে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু 6.7 ইঞ্চির একটা ওলেড প্যানেল, এবং এর সাথে কিন্তু 120 হার্টজ যে রিফ্রেশ রেট রয়েছে, HDR10 সাপোর্ট করে। আর এখানে 2000 পর্যন্ত পিক ব্রাইটনেস যেতে পারে। এবং এই ফোনটা আমি নরমালি ব্যবহার করতে যে আউটডোরে এত সুন্দর ভিজিবিলিটি পেয়েছি, একদম ইমপ্রেসিভ লেভেলে ছিল। এবং এই ডিসপ্লেটার কালার এবং ভিউইং এক্সপিরিয়েন্স সত্যি নেক্সট লেভেলের, যে কারণে এই ফোনটা আপনার ডেফিনেটলি ডিসপ্লে সেগমেন্টে কোনো প্রকার কমপ্লেইন থাকবে না। এবং ডিসপ্লে চিন বেজেলটা এখন যে বাজেট আছে বা প্রাইস সেগমেন্ট আছে সেই হিসাবে ঠিক আছে। ছোট্ট একটা ক্যামেরা কাট আউট দেখতে পাচ্ছেন। এখানে যে সেলফি সেন্সরটা আছে সেটা দিয়ে আবার ফেস লকও সাপোর্ট করে। আর নিচের দিকে এখানে কিন্তু একটা অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে, এটা বেশ অ্যাকুরেট এবং ফাস্ট কাজ করে, অর্থাৎ ফেস লক এবং ফিঙ্গারপ্রিন্ট মিলিয়ে আনলকের এক্সপিরিয়েন্সটা একদম সিমলেস হবে। এবং আমি দেখেছি ফেস লকটা একটু মোটামুটি লো লাইটেও স্ক্রিনটাকে ব্রাইট করে খুব ভালোভাবে কাজ করে। এই নার্জো 70 টার্বোকে পাওয়ার আপ করতেছে মিড রেঞ্জের খুবই পপুলার একটা এসওসি মিডিয়াটেক ডাইমেনসিটি 7300 একটা প্রসেসর। এর সাথে 6GB, 8GB বা 12GB র্যামের একটা ভেরিয়েন্ট পাওয়া যায়। এবং যে স্টোরেজ টাইপটা রয়েছে সেটা কিন্তু UFS 3.1। সো দারুণ একটা জিনিস কিন্তু এই বাজেটে বা এই টোটাল স্পেকে আপনি পাচ্ছেন। ফোনটাতে রান করতেছে রিয়েলমি UI 5.0 বেসড অন অ্যান্ড্রয়েড 14। এবং এখানে কিন্তু দুইটা মেজর ওএস আপডেট পাওয়া যাবে, তার সাথে অ্যাডিশনাল 1 বছরের সিকিউরিটি আপডেট পাওয়া যাবে। সো সফটওয়্যার সাপোর্টের মামলায় এইটা বেশ কয়েকটা মডেল আছে, সেইগুলোর সাথে কম্পেয়ার করলে কিন্তু পিসি আছে মাত্র 2টা ওএস পাচ্ছেন।
তবে এইটার যে ওএস আছে সেটা মোটামুটি অপটিমাইজ, আমার কাছে বেশ স্মুথ লেগেছে। তবে বেশ কয়েকটা ব্লোটওয়্যার ছিল, তবে সেটা কিন্তু আপনারা ডিলিট করে ফেলতে পারতেছেন, সো নো ইস্যুস দেয়ার। তবে ফোনটার ইমপ্রেসিভ বা সব থেকে বেটার যে জায়গা সেটা হলো এইটার যে পারফরমেন্স। আপনি যদি নর্মালি ব্যবহার করতে যান, এটা সুপার পাওয়ারফুল একটা প্রসেসর এবং যে ডিসপ্লেটা আছে 120 হার্টজ রিফ্রেশ রেট, ওভারঅল মিলিয়ে খুবই স্মুথ পারফরমেন্স পাচ্ছেন, সাথে মিডিয়া এনজয় করেন, দারুণ একটা এক্সপিরিয়েন্স পাচ্ছেন। এবং গেমিং করতে গেলে এখানে একদম কি সেলিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে এটাতে পাবজিতে 90 এফপিএস আপনি গেমিং করতে পারবেন। সো হাই এফপিএস কিন্তু গেমিং করতে পারবেন। তবে যদি ডেইলি লাইফে গেমিং করা বা লম্বা সময় ধরে গেমিং করার কথা বলি, তাহলে 60 এফপিএস সেটিং এ যদি আপনি খেলেন তাহলে একদম স্মুথলি রান করে। এটা কোনো মেজর হিটিং ইস্যুস নাই, খুবই স্টেবল একটা প্রসেসর এবং এটার সাথে দারুণ অপটিমাইজ করেছে। যে কারণে এই বাজেট সেগমেন্টে যদি গেমিং করার জন্য একটা ফোন কিনতে চান, তাহলে ডেফিনেটলি এইটাকে আপনার প্রায়োরিটি লিস্টে রাখতে পারেন। এবং রিসেন্টলি কিন্তু CMF 1 ফোনটাতে কিন্তু একটা আপডেট আসার পরে সেখানে 120 এফপিএস এ গেমিং করার ক্যাপাবিলিটি দিচ্ছে। সো গেমিং করতে গেলে এই দুইটা ফোনের মধ্যে একটা বেছে নিতে পারেন। তবে ওভারঅল চিন্তা করলে CMF কে বাদ দিয়ে আমি কিন্তু Realme 70 টার্বো ফোনটাকে বেছে নিব। এই ফোনটার পিছনে যে ক্যামেরা বাম্পটা দেখতে পাচ্ছেন, এখানে টোটাল 3টা ক্যামেরা সেন্সর আপনি দেখতে পাচ্ছেন, বাট মোস্ট অফ দেম আর ইউজলেস। এখানে একটা জাস্ট মেইন 50 মেগাপিক্সেলের সেন্সর আছে এবং যেটা দিয়েই মূলত আপনি ছবি তুলতে পারবেন। সো ক্যামেরা সেগমেন্টে আমার কাছে এখানে যেটা খারাপ লেগেছে সেটা হচ্ছে যে এখানে যদি আরেকটা আলট্রা ওয়াইড সেন্সর থাকতো তাহলে এটা পারফেক্ট হইতো। অর্থাৎ ক্যামেরা সেগমেন্টে এটা একটা লেন্স মিসিং আছে, তবে যে মেইন সেন্সরটা আছে সেটা দিয়ে আপনি ফোকাল লেন্থ পাচ্ছেন ডিফল্ট 1x এবং 2x। তো একটু জুম করে এবং মিডিয়াম ফোকাল লেন্থে ছবি তুলতে পারতেছেন এবং পিকচারগুলো আমি যেটা দেখলাম যে খুব ভালো ডাইনামিক রেঞ্জ ক্যাপচার করতে পারে, ছবিগুলো একদম রেডি টু আপলোডের মতো এবং গ্রিন কালার বা সবগুলো কালার কেমন জানি বুস্টেড তোলে। সো যদি ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতে চান তাহলে কিন্তু এটা আউট অফ দ্য বক্সে আপনাকে দারুণ ছবির এক্সপিরিয়েন্স দিচ্ছে। এটা নাইট মোডেও ছবি তুলতে পারে, পোর্ট্রেটও তুলতে পারবেন এবং পোর্ট্রেটের জন্য এটা কিন্তু কোনো প্রকার ডিজিটালি জুম করা যায় না, অর্থাৎ একটু ওয়াইড ফোকাল লেন্থে আপনি ছবি তুলবেন। তবে এজ ডিটেকশন এবং বোকে কিন্তু খুবই দারুণ এবং ফেস টোনটা খুবই ভালো, মানে এডিট করা ছবির মতো। এবং এটা দিয়ে পোর্ট্রেট ছবি তুলতে গেলে আপনি জুম করতে না পারলেও নর্মালি ছবি তুলতে গেলে কিন্তু সর্বোচ্চ 10x পর্যন্ত জুম করে ফেলতে পারতেছেন। সো একটা মাত্র সেন্সর থাকলেও এটা যথেষ্ট ক্যাপাবল একটা সেন্সর এবং এইটাতে কিন্তু 16 মেগাপিক্সেলের একটা সেলফি ক্যামেরা আছে এবং ভাই সেলফি ক্যামেরাটা কিন্তু এক্সিলেন্ট। একদম নর্মাল সেলফি তোলেন, পোর্ট্রেট সেলফি তোলেন, ইভেন লো লাইটে সেলফি তুলতে গেলেও কিন্তু খুবই আউটস্ট্যান্ডিং ডিটেইল প্রোভাইড করে এবং কালারফুল সেলফি। সো জাস্ট সেলফি তোলা সহ ভিডিও কলিং, ওভারঅল এটার সেলফি ক্যামেরার এক্সপিরিয়েন্সটা আসলে আমার পার্সোনালি দারুণ লেগেছে। ভিডিও করার জন্য এটা সর্বোচ্চ 4K 30 fps এ ভিডিও করতে পারে এবং এখানে কিন্তু এক্সট্রা কোনো সেন্সর নাই। সো ফোকাল লেন্থ একটাই পাচ্ছেন, তবে সেটা একটু ডিজিটালি জুম করা যায় এবং সেলফি ক্যামেরাতে এটা সর্বোচ্চ ফুল এইচডি পর্যন্ত ভিডিও করতে পারে। তবে ভিডিও কোয়ালিটি আসলে অ্যাভারেজ, মানে এইসব বাজেটের ফোনগুলোতে আসলে ভিডিও কোয়ালিটি অতটা ভালো হয় না। সো সেই হিসেবে এইটার যে ডিটেইল বা স্ট্যাবিলিটি আছে সেটা অন অ্যান অ্যাভারেজ বা বাজেট সেগমেন্ট হিসাবে আপনি ওকে বলতে পারেন। ওভারঅল আমি বলবো যে পারফরমেন্স সেগমেন্ট বা ক্যামেরা, নর্মাল ফটোগ্রাফি, ডিজাইন সব দিকে বিবেচনা করলে এই জায়গায় আসলে সামান্য একটু স্যাক্রিফাইস আসলে করাই যায়। এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি, যেটাকে ফাস্ট চার্জ করতে পারবেন এবং এইটার যে ব্যাটারি ব্যাকআপ সেটা একদিনে শেষ করা সম্ভব না। আমি সর্বোচ্চ 9 আওয়ার্স পর্যন্ত স্ক্রিন অন টাইম পেয়েছি। সো নরমালি আপনারা ব্যবহার করতে গেলে আরো খুবই ভালো ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন। সো অ্যারাউন্ড 25,000 টাকায় এটা বেস্ট ডিল কিনা বা কারা কিনবেন? আপনি যদি মিডিয়া এনজয় করতে চান, গেমিং করতে চান এবং স্পেশালি এরকম বোর্ড লুকিং ডিজাইনটা আপনার পছন্দ হয়, তাহলে ডেফিনেটলি এই ফোনটা কিনতে পারেন, কোনো প্রকার প্রবলেম নাই। তবে মিসিং কোথায়? আপনি যদি ফটোগ্রাফি করতে চান, ভিডিওগ্রাফি করতে চান, তাহলে এটাতে একটা আলট্রা ওয়াইড সেন্সর মিসিং আছে। সো যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি সেন্ট্রিক ফোন বাদে আপনি অন্যান্য সব দিক থেকে কম্পেয়ার করেন, তাহলে ডেফিনেটলি কিন্তু এই ফোনটা দারুণ একটা চয়েস। ইভেন এই ফোনটা যদি আপনারা কেউ ব্যবহার করেন, তাহলে ডেফিনেটলি আপনাদের এক্সপিরিয়েন্স কেমন পাচ্ছেন সেটা জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।